রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পরে ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো অবশ্যই শুনুন। এগুলো আপনার জীবন বদলে দেবে। তো চলুন দেরি না করে এই পবিত্র কথাগুলো শোনা যাক। যদি আপনি মনে করেন যে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে শুধু ভগবানের পূজার পদ্ধতি বলা হয়েছে, তাহলে আপনি ভুল। গীতা শুধু একটি বই বা ধর্মীয় গ্রন্থ নয়, বরং এতে সেই জ্ঞান আছে যা পৃথিবীর প্রতিটি মানুষের জন্য উপকারী। এটি আমাদের শেখায় যে পৃথিবীতে স্বপ্ন কিভাবে পূরণ করতে হয়, আমাদের জীবন কিভাবে আরও ভালো করা যায়, ইতিবাচক শক্তি কিভাবে তৈরি করা যায়, সুখ কি, বড় সমস্যার সমাধান কিভাবে খুঁজতে হয় এবং সঠিক সিদ্ধান্ত কিভাবে নিতে হয়। জীবনে আমরা সবাই আমাদের স্বপ্ন পূরণ করতে চাই, এবং এটা সত্যি যে আমরা সবকিছু ভালোভাবে পেতে চাই। সবাই তাদের কর্মজীবনে দ্রুত এগিয়ে যেতে চায়। আমরা অনেক সময় দেখেছি যে যখন আমরা কোনো অনুপ্রেরণামূলক ভিডিও দেখি তখন আমাদের উদ্দীপনা তো বেড়ে যায়, কিন্তু যেই আমরা আমাদের কাজে লাগি আমাদের উৎসাহ কোথায় যেন উধাও হয়ে যায়। একা কাজ করার সময় আমাদের অনুপ্রেরণার অভাব অনুভব হয়, কিন্তু যদি আমরা গীতাতে দেওয়া রহস্যগুলো বুঝতে পারি তাহলে আমাদের নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে, যা আমাদের জীবনে অর্জন করতে হবে। এটা বোঝার জন্য আমাদের মনোযোগ দিয়ে বসে এই ভিডিওর কথাগুলো শুনতে এবং বুঝতে সময় দিতে হবে, কারণ অসম্পূর্ণ জ্ঞান না থাকার চেয়েও বেশি বিপজ্জনক। জ্ঞান ও শান্তি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আমাদের কাউকে জোর করে গোপন জ্ঞান দেওয়া উচিত নয়। যেমন ফুটন্ত জলে কখনো প্রতিচ্ছবি দেখা যায় না, ঠিক তেমনি অস্থির মনেও সমাধান দেখা যায় না। শান্ত হয়ে দেখুন, সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। আমাদের উপদেশটা কে, এটা খুব গুরুত্বপূর্ণ। দুর্যোধন শকুনির কাছে পরামর্শ নিত, আর অর্জুন শ্রীকৃষ্ণের কাছে। সুখী ও সফল জীবনের 3টে সূত্র। একটি চমৎকার জীবনযাপনের জন্য এটা স্বীকার করা খুব জরুরি যে সবকিছু সবাইকে দেওয়া যায় না। যদি আপনি আপনার জীবনে সুখী এবং সফল হতে চান তাহলে এই 3টি বিষয় খেয়াল রাখুন। প্রথম ভুল হলো খুশিতে কখনো প্রতিশ্রুতি দেবেন না। যখন আমরা খুব খুশি থাকি তখন কোনো কাজ করার জন্য শপথ নিয়ে ফেলি। আমাদের শপথ নেওয়া উচিত নয়, কারণ খুশি আমাদের চিন্তা ভাবনার শক্তিকে দুর্বল করে দেয়, আর এই শপথই বারবার আমাদের গলার কাঁটা হয়ে দাঁড়ায়, আর আমরা নিজেদের শপথেই ফেসে যাই। দুঃখে কখনো সিদ্ধান্ত নেবেন না। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, দুঃখে কখনো আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ দুঃখ আমাদের চিন্তা ভাবনা এবং বোঝার শক্তিকে বাধাগ্রস্ত করে দেয়। আর যখন আমরা ভালোভাবে ভাবতে পারি না তখন সিদ্ধান্ত নেওয়া বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। তাই দুঃখী মন থেকে নেওয়া সিদ্ধান্ত সবসময় আমাদের দুঃখই দেয়। রাগকে ত্যাগ করুন বা নীরব থাকুন। যখনই আমাদের রাগ আসে তখন আমাদের জন্য এটাই ভালো যে আমরা আমাদের রাগ ছেড়ে দিই। যদি রাগ আমরা ছেড়ে দিতে না পারি তাহলে আমাদের জন্য চুপ থাকাটাই সঠিক, কারণ রাগে বলা বাক্য আমাদের ভবিষ্যতের কাঁটা হয়ে দাঁড়ায়। কারণ আমরা রাগে কিছু না কিছু বলে ফেলি আর আমাদের নিজেদেরই খেয়াল থাকে না। শ্রীকৃষ্ণের অমূল্য বচন। শ্রীকৃষ্ণ বলেন, সময়ের সাথে সাথে পরিস্থিতিও বদলে যায়, তাই পরিবর্তনের সাথে আমাদের নিজেকে বদলে নেওয়াই বুদ্ধিমানের কাজ। একজন জ্ঞানী ব্যক্তি কখনো কামুক সুখে আনন্দ পান না। হতাশ না হওয়া সফলতার মূল, এবং এটাই পরম সুখ। উৎসাহ মানুষকে কর্মে উৎসাহিত করে এবং উৎসাহী কর্মকে সফল করে তোলে। জীবনযাপনের জন্য চুপ থাকা জরুরি, কিন্তু যখন মর্যাদার কথা আসে তখন অস্ত্র হাতে নেওয়া অনিবার্য হয়ে ওঠে। কলিযুগে বেদকে জানার মতো ব্যক্তিরা থাকবে না, তাই 4 বেদের সংক্ষিপ্ত বর্ণনা গীতা জ্ঞান রূপে 18টি অধ্যায় এবং 700টি শ্লোকে শ্রীকৃষ্ণ দিয়েছেন। আপনার মনকে ভালো কাজ করার দিকে লাগান এবং তাকে বারবার করুন, আর আপনি দেখবেন যে আপনি আনন্দে ভরে উঠেছেন। যদি আপনার নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে তাহলে আপনি সেই ক্ষমতা অর্জন করবেন যা খুব কম লোকই অর্জন করতে পারে। কোনো লক্ষ্যই বড় নয়, যেতে সেই যে ভয় পায় না। একটি প্রশ্ন যেটা আমি প্রায় প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করি, যে আমি কি সেই গুরুত্বপূর্ণ কাজ করছি যা আমার করা উচিত? আর যতক্ষণ না আমি নিশ্চিত হই যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যায় সময় দিচ্ছি, ততক্ষণ আমি আমার কাটানো সময় সম্পর্কে ভালো অনুভব করি না। সমস্ত কর্তব্য পূরণ করে আমার স্মরণে চলে এসো। যা বাস্তব নয় তার থেকে কখনো ভয় পাবেন না। যে ব্যক্তি সন্দেহ করে সে কোথাও খুশি পায় না। প্রার্থনায় পরিস্থিতি বদলাক বা না বদলাক, কিন্তু ব্যক্তির চরিত্র অবশ্যই বদলে যায়। খারাপ জিনিস বড় হোক বা ছোট সবসময় বিনাশের কারণ হয়, কারণ নৌকার ছিদ্র ছোট হোক বা বড় নৌকাকে ডুবিয়েই দেয়। শ্রীকৃষ্ণ বলেন, আমাদের কখনো সেই ব্যক্তির উপর বিশ্বাস করা উচিত নয় যে সময়ের সাথে নিজের স্বভাব বদলে ফেলে। চিন্তা ভাবনা এবং উদ্দেশ্য ভালো রাখুন, তাহলে আপনার কষ্ট প্রভু নিজেই দূর করে দেবেন। যখন সময় বদলায় তখন সবকিছু বদলে যায়। এই কারণে ভালো সময় অহংকার করবেন না এবং খারাপ সময় ধৈর্য হারাবেন না। যতটা অপেক্ষা ভগবান আপনাকে করাচ্ছেন, সময় এলে তিনি এতটাই দেবেন যে আপনি সামলাতেও পারবেন না। আপনি ফিরে যেতে পারবেন না এবং শুরুটা বদলাতে পারবেন না।
কিন্তু আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করতে পারেন আর শেষটা বদলাতে পারেন। সফলতা এবং জীবনের সূত্র। সূত্র 1, কখনো টাকা হারাবেন না। সূত্র 2, সূত্র 1, কখনো ভুলবেন না। যতক্ষণ না কোনো মানুষ নিজের কাজকে ভালোবাসে সে সফল হতে পারে না। অত্যধিক প্রত্যাশা এবং আশা প্রায় সব কিছুরই মূল চাবিকাঠি। আমি সবসময় সেই কাজ করেছি যার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না, এবং আমার বিশ্বাস যে এভাবেই আপনি এগিয়ে যান। যখনই জীবনে কিছু দারুণ সুযোগ আসে তখন আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যে আমি এটা করতে পারবো। এমন সময়েই আমরা নিজেদেরকে বিশ্বাস করাই এবং শক্তিশালী হই, আর এইভাবে আমরা নতুন পথ দেখতে পাই। কখনো কখনো মনে হয় যে কিছু মহৎ ঘটতে চলেছে এবং আপনি নিজের সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। সফল হওয়ার জন্য আপনাকে অত্যন্ত গুণী, ঐশ্বরিক বা খুব শিক্ষিত হওয়ার দরকার নেই। আপনার শুধু একটি কাঠামো এবং স্বপ্নের প্রয়োজন। আমরা আসলে নিজেদের সঙ্গেই প্রতিযোগিতা করছি, কারণ অন্যেরা কিভাবে কাজ করছে তার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমি শুরু থেকেই খুব ভাগ্যবান ছিলাম। আমি দেখেছি যে যতক্ষণ আপনি মৌলিকভাবে ভালো এবং যতক্ষণ আপনি কারো সাথে খারাপ নন, ততক্ষণ মানুষ আপনাকে অবশ্যই মনোযোগ দেবে। কারণ নিজেকেই থাকা মানেই সৎ থাকা, এবং মানুষ সেটাই দেখতে ভালোবাসে। জীবন, সম্পর্ক এবং শিক্ষা। জীবন ক্ষণস্থায়ী, আমাদের আগামীকালের কোনো ভরসা নেই। তাই আমাদের কাছে যা কিছু আছে তা আজই ব্যবহার করে নেওয়া উচিত। যদি আপনি বিশ্বকে বদলান, তাহলে আপনি গুরুত্বপূর্ণ কাজ করছেন এবং আপনি সকালে উঠেই উৎসাহ অনুভব করেন। বাবা সেখানেও হাত বাড়িয়ে দেন যেখানে তিনি পা রাখতেও পছন্দ করেন না। যে সম্পর্কে প্রতি মুহূর্তে দমবন্ধ হয় সেই সম্পর্ক থেকে সরে যাওয়াই ভালো। কখনো যদি টাকা এবং সম্পর্কের মধ্যে একটি বেছে নিতে হয়, তো সবসময় সম্পর্ককে বেছে নেবেন। কারণ টাকা তো আসে যায়, কিন্তু সম্পর্ক কখনো ফিরে আসে না। আপনার কদর সেই করে যে আপনাকে ভালোবাসে, সে নয় যাকে আপনি ভালোবাসেন। মানুষ ততক্ষণ সহ্য করে যতক্ষণ সহ্য করার ক্ষমতা থাকে, তারপর সে সম্পর্কের প্রয়োজনও বোঝে না। কাউকে যতই নিজের ভাবুন না কেন, সে আপনাকে একদিন অচেনা হওয়ার অনুভূতি করিয়ে দেবেই। যখন কারোর আপনার কান্নায় কোনো ভারাক না পড়ে, তো বুঝে নিন সে বাধ্য হয়ে সম্পর্ক টিকিয়ে রাখছে। সম্পর্ক সময় চায় এবং মানুষের কাছে সময়ের খুব অভাব। আজকাল টাকা তো কামাতেই হবে, জিনিসপত্রের দাম বেশি এবং সম্পর্ক শুধু লাভ দেখে। সেই সম্পর্ক ভেঙে যাওয়াই ভালো যে সম্পর্কে আপনি নিজেই ভেঙে থাকেন। যখনই আপনি কিছু নতুন করেন, তো সমালোচনা শোনার জন্য নিজেকে প্রস্তুত করে নিন। কোনো কাজ করার জন্য আপনার আবেগ খুঁজে বার করুন এবং তারপর সেই কাজ আপনাকে কাজ বলে কখনো মনে হবে না। প্রশ্ন এটা নয় যে শুরু কিভাবে করা যায়, প্রশ্ন এটা যে মানুষের চোখে কিভাবে আসা যায়। আবেগ ছাড়া শক্তি থাকবে না, আর শক্তি ছাড়া আপনার কাছে কিছুই নেই। আপনাকে অত্যন্ত সক্রিয় এবং খোলা মনের হতে হবে। আপনার সফলতা নির্ভর করবে আপনি নিজেকে কিভাবে ঢালছেন। ব্যর্থতা আপনাকে আরও আত্মবিশ্বাস দেবে। যে সম্পর্ক আপনার আত্মসম্মান কেড়ে নেয় সেই সম্পর্ক সম্পর্ক নয়। যেখানে ভালোবাসায় সম্মান না থাকে সেই ভালোবাসা ভালোবাসা নয়, কষ্ট। কোনো এক সময় অন্যের পা থেকে কাঁটা বের করা হতো, কিন্তু এখন একে অপরের পথে কাঁটা বিছাতে শুরু করেছে। জীবনে যদি খুশি থাকতে হয় তো চুপ থাকতে শিখুন, কারণ খুশি কোলাহল পছন্দ করে না। এই দুনিয়ার কোনো রং নেই, কোনো ধরন নেই। টাকা কাছে থাকলে সব আছে, নইলে কোনো সম্মান নেই। হিসাব রাখা উচিত। আজকাল মানুষ খুব তাড়াতাড়ি জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য কি করেছো? মানুষটা ভালো ছিল এটা শুনতে হলে আপনাকে মরতে হয়। এটাই জীবনের তিক্ত সত্য। নিজের মূল্যবান সময় সবসময় নিজের সাথে কাটান। যদি আপনাকে কিছু বড় করতে হয় তো বড় মানুষের মতো ভাবুন। কাউকে ক্ষমা করা এবং কারো কাছে ক্ষমা চাওয়া একটি শক্তি, দুর্বলতা নয়। গিরগিটি বিপদ দেখে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখে। যখন কেউ নতুন আসে তো পুরনো সম্পর্ক এমনভাবে শেষ হয়ে যায় যেন কখনো ছিলই না। নমলে যদি সম্পর্ক গভীর হয় তো নমুন, কিন্তু যদি প্রতিবার আপনাকে নত হতে হয় তো থেমে যান। খারাপ সময়ের একটাই সুবিধে হয় যে যারা আপনাকে পছন্দ করে না তারা আপনার জীবন থেকে নিজে থেকেই চলে যায়। সময় ভালো থাকলে আপনার ভুলও মজা লাগে, আর সময় খারাপ থাকলে মজাটাও ভুল হয়ে যায়। মুশকিলের সময় সঙ্গ ছেড়ে দেওয়া ব্যক্তি যত আপনই হোক না কেন মন থেকে নেমে যায়। কোনো কাজ করার আগে কঠিন মনে হয়, কিন্তু একবার করে ফেললে কঠিন আর কিছু থাকে না। মানুষ আপনার সাথে ততক্ষণ থাকবে যতক্ষণ তাদের উদ্দেশ্য পূরণ না হয়। তলোয়ারের ক্ষত তাও শুকিয়ে যায়, কিন্তু কথার ক্ষত সব সময় মনে থাকে। ভালো লাগতে শুরু করেছে এই নীরবতা। এখন প্রত্যেককে জবাব দেওয়ার পালা শেষ হয়েছে।
ভাঙলে খুব কষ্ট দেয়, সে কাজ হোক, স্বপ্ন হোক, সম্পর্ক হোক বা হৃদয় হোক। জীবনে যদি খুশি থাকতে হয় তো নিজের কষ্ট লুকোতে শিখুন। মনের কথা সবাইকে বলা ছেড়ে দিন। টাকা একই ভাষায় কথা বলে, যদি তুমি আজ আমাকে বাঁচাও তো আমি কাল তোমাকে বাঁচাবো। জীবনের সবচেয়ে বড় গুরু সময়, কারণ সময় যা শেখায় তার কেউ শেখাতে পারে না। আবার চেষ্টা করতে ভয় পাবেন না, কারণ এবার শুরুটা শূন্য থেকে নয়, অভিজ্ঞতা থেকে হবে। সংসারে মানুষই একমাত্র প্রাণী যার বিষ তার কথায় থাকে। কখনো কখনো আমরা ভুল থাকি না, কিন্তু আমাদের কাছে এমন শব্দ থাকে না যা আমাদের সঠিক প্রমাণ করতে পারে। মানুষকে সময় দিন, সম্পর্ক নিজে থেকেই মজবুত হয়ে উঠবে। ছোট ছোট কথা মনে রাখলে বড় বড় সম্পর্কেও দুর্বল হয়ে পড়ে। যতক্ষণ আপনার কাছে টাকা আছে, দুনিয়া জিজ্ঞাসা করবে, ভাই তুই কেমন আছিস? যারা কষ্ট বোঝে তারা কখনো কষ্টের কারণ হয় না। বড় মানুষ হওয়া ভালো কথা, কিন্তু ভালো মানুষ হওয়া তার চেয়েও বড় কথা। পায়ের মচকা এবং ছোট চিন্তা মানুষকে কখনো এগিয়ে যেতে দেয় না। পড়ে যাওয়া এজন্য জরুরি যে এতে বোঝা যায় হাত ধরার লোক কজন আর সঙ্গ ছাড়ার লোক কজন। যদি আপনার নিয়ত ভালো হয় তো ভাগ্য কখনো খারাপ হতে পারে না। লোভ এবং মিথ্যা প্রত্যেককে বিশ্বাসঘাতক বানিয়ে দেয়। মানুষ বলে যে টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু আমি বলি যে কেউ টাকা দিয়ে ভাঙা বিশ্বাস কিনে দেখাক। ঘুমও কি অদ্ভুত জিনিস, যদি আসে তো সব ভুলিয়ে দেয়, আর না আসে তো সব মনে করিয়ে দেয়। দুনিয়ার সবচেয়ে সহজ কাজ বিশ্বাস হারানো, কঠিন কাজ বিশ্বাস পাওয়া, আর তার চেয়েও কঠিন কাজ বিশ্বাস ধরে রাখা। কারো খারাপ চিন্তা করবেন না, আপনার ভালো নিজেই হয়ে যাবে। আপনি ততক্ষণ ভালো মানুষ যতক্ষণ মানুষ আপনার থেকে সুবিধা পাচ্ছে। নিজের ভুল না মানলে আপনি কখনো উন্নত হতে পারবেন না। যত্ন করে রাখা জিনিস এবং মনোযোগ দিয়ে শোনা কথা কখনো না কখনো কাজে আসে। সবকিছু তোলা যায় শুধু পড়ে যাওয়া চিন্তা ভাবনা ছাড়া। যেখানে বিরক্তির কদর না থাকে সেখানে বিরক্ত হওয়া ছেড়ে দেওয়া উচিত। কিছু লোক নিজের অহংকারের কারণে মূল্যবান সম্পর্ক হারায়, আর কিছু লোক সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজেদের সম্মান হারায়। যদি কেউ আপনার সাথে থাকতে না চায় তো তাকে আজাদ করে দেওয়া উচিত, কারণ খাঁচার পাখির কখনো শান্তি মেলে না। তাকে তার অবস্থায় ছেড়ে দেবেন না। কি জানি, হয়তো তার কাছে আপনার ছাড়া আর কেউ নেই। তার কাছাকাছি থাকুন যে আপনার থেকে দূরে থাকতে না পারে। যারা আমাদের অনুভূতির কদর না করে তাদের পেছনে পাগল হওয়া প্রেম নয়, বোকামি। জুতো এবং আত্মীয় স্বজন বারবার যদি দুঃখ দেয় তো বুঝে নিন যে তারা এখন আপনার কোনো কাজে আসবে না। যেখান থেকে অহংকার যায় না সেখান থেকে সম্পর্ক চলে যায়। সত্যি যারা সঙ্গ দেয় তারা কখনো কোনো অজুহাত খোঁজে না। সন্তান সঙ্গ ছেড়ে দেয়, কিন্তু জীবন সঙ্গী জীবনের শেষ পর্যন্ত সঙ্গ দেয়। সম্পর্ক শুধু মন থেকে হওয়া উচিত, মানে থেকে নয়। হৃদয় তারাই থাকে যারা হৃদয়ের সাথে থাকে, কারণ সূচে সেই সুতোই যেতে পারে যে সুতোয় কোনো গাছ না থাকে। উদ্দেশ্য ছাড়া সম্পর্ক টিকিয়ে রাখা সবার পক্ষে সম্ভব নয়। স্বার্থপর মানুষের সাথে সম্পর্ক যত দ্রুত তৈরি হয় তত দ্রুতই ভেঙেও যায়। সম্পর্ককে সবসময় এমনভাবে মজবুত করুন যাতে করে যদি শিকড় কেটে যায় কিন্তু সম্পর্ক আপনাকে পড়তে না দেয়। সম্পর্ক যাই হোক না কেন তাতে একে অপরের প্রতি সম্মান অত্যন্ত জরুরি। যখন কোনো সম্পর্কে জিত এবং অহংকার আসে তখন এই দুটোই জিতে যায় আর সম্পর্ক হেরে যায়। যদি কেউ আপনার উপর রাগ করে থাকে এবং তার এই অহংকার থাকে যে আপনি তাকে মানিয়ে নেবেন, তো তার এই অহংকার কখনো ভাঙতে দেবেন না। 4 দিনও সেই ভূমিকা পালন করতে পারে না যা বাবা সারা জীবন সন্তানের জন্য পালন করেন। হৃদয়ের সত্যিকারের মানুষরা যদিও একা থাকে, কিন্তু তাদের সঙ্গ সবসময় ভগবান দেন। মৃত্যুর ক্ষত ততটা বড় হয় না যতটা অপমানের হয়। যখন আপনার খারাপ সময় চলে তখনই আসলে বোঝা যায় কে আপন আর কে পর। এটা স্বার্থপর দুনিয়া, কারো নয়। পরের কথা তো ছেড়েই দিন, এখানে আপনও আপন নয়। না আছে কারো সঙ্গ, না আছে কেউ। না আমরা কারো, না আমাদের কেউ আছে। মানে এই দুনিয়ায় কেউ কারো নয়। তাই তো এই দুনিয়া দেখায় মধু কিন্তু পান করায় বিষ। মানুষকে এই কথা নিয়ে কোনো ফারাক পড়ে না যে আপনি খুশি আছেন কিনা, তাদের তো শুধু এই কথা নিয়ে ফারাক পড়ে যে আপনি তাদের খুশি রাখেন কিনা। কেউ কারো নয়, এই কথাটি গাঁট বেঁধে নিন। যখন পকেট টাকায় ভরা থাকবে আপনার, মানুষ তখনই আপনার হাত ধরবে। তাদের দিকে মনোযোগ দেবেন না যারা আপনার পেছনে কথা বলে। এর সহজ অর্থ হলো আপনি তাদের থেকে 2 কদম এগিয়ে আছেন। খারাপ সময় কাঁধে রাখা হাত সফলতার হাততালির চেয়েও বেশি মূল্যবান। সবচেয়ে কঠিন পথ সেইটা যখন আপনাকে একা চলতে হয়, কিন্তু সেই পথই আপনাকে খুব শক্তিশালী বানায়। কোনো কিছুর সৌন্দর্য এবং পবিত্রতা দেখার চোখের ওপর নির্ভর করে। ব্যবহার ঘরের শুভ কলস এবং মানবতা ঘরের সিন্দুক। যদি কোনো শিশুকে উপহার না দেওয়া হয়
তো সে কিছুক্ষণের জন্য কাঁদবে, কিন্তু সংস্কার না দেওয়া হয় তো সারা জীবন কাঁদবে। মানুষকে সবসময় সুযোগই খোঁজা উচিত নয়, কারণ আজ যা আছে সেটাই সবচেয়ে ভালো সুযোগ। জীবন নিজেকে খোঁজার জন্য নয়, বরং জীবন তো নিজেকে তৈরি করার জন্য। যদি চেষ্টা করার পরেও সফলতা না আসে তো নিজের পদ্ধতি বদলান, উদ্দেশ্য নয়। বিপদ থেকে পালানো বিপদকে আমন্ত্রণ জানানোর সমান। জীবনে সময়ে সময়ে চ্যালেঞ্জ এবং বিপদের মুখোমুখি হতে হয়, এবং এটাই জীবনের সত্য। একটি শান্ত সমুদ্রে নৌকা কখনো দক্ষ হতে পারে না। প্রায়শই ভালো ভালো সম্পর্ক ভেঙে যায়, কারণ আমরা রোজ কিছু খারাপ মনে রাখি এবং কিছু ভালো ভুলে যাই। কেউ কি চমৎকার বলেছেন, বিপদ এলে এটা ভেবো না যে এখন কে কাজে আসবে, শুধু এটা দেখো যে এখন কে সঙ্গ ছেড়ে যাবে। মাকড়সাও ততটা জড়িয়ে পড়ে না নিজের তৈরি জালে, যতটা মানুষ জড়িয়ে পড়ে নিজের বোনা কল্পনায়। দোয়ার কোনো রং নেই, কিন্তু যখন এটা ফল দেয় তো জীবন রঙে ভরে যায়। কে বলে যে স্বভাব আর স্বাক্ষর কখনো বদলায় না? শুধু একটি আঘাতের দরকার। যদি আঙুলে লাগে তো স্বাক্ষর বদলে যায়, আর যদি হৃদয়ে লাগে তো স্বভাব বদলে যায়। যেখানে আদর নেই সেখানে যাবেন না, যে শোনে না তাকে বুঝাবেন না, যে অনুতাপ করে না তাকে খাওয়াবেন না, আর যে সত্যেও রুষ্ট হয় তাকে কখনো মানাবেন না। না বুঝে কাউকে পছন্দ করবেন না, এবং না বুঝে কাউকে হারাবেনও না। স্নেহ হৃদয়ে থাকে, শব্দে নয়, আর ক্রোধ শব্দে থাকে, হৃদয়ে নয়। যদি জীবনে সফল হতে হয় তো এই 5টি কথা সব সময় মনে রাখবেন। নিজের ওপর বিশ্বাস করুন, মানুষের কথায় মনোযোগ দেবেন না, বাকি কাজ থেকে আপনার লক্ষ্যকে গুরুত্ব দিন, সময়ের কদর করুন, হার জিতের ঊর্ধ্বে নিরন্তর চেষ্টা করুন। মানুষকে ভয় পাওয়া ছেড়ে দিন, সম্মান ওপরওয়ালা দেন, মানুষ নয়। ঈশ্বর আমাদের কখনো শাস্তি দেন না, আমাদের কর্মই সবসময় শাস্তি দেয়। যেমন পথে আমরা চলি তেমনই গন্তব্য আমরা পাই। দোয়া কখনো বাতিল হয় না, শুধু সেরা সময়ে কবুল হয়। যারা এগিয়ে যায় তারা কখনো কাউকে ছোট করে না, এবং যারা অন্যদের ছোট করে তারা কখনো এগিয়ে যায় না। যদি আপনি নিজের জীবনকে আরো ভালো করতে চান তো মানুষের মন না শুনে নিজের মনের কথা শুনুন। দুনিয়াকে ছাড়ুন, সবার আগে তাকে খুশি রাখুন যাকে আপনি রোজ আয়নায় দেখেন। দুর্বল কেউ হয় না, সব সময়ের খেলা। নসিব সেটাই দেবে যা আপনার নসিবে আছে, কিন্তু পরিশ্রম সেটাই দেবে যা আপনি চাইবেন। ধন দিয়ে আমরা জীবনের সমস্ত সুখ সুবিধা তো অর্জন করতে পারি, কিন্তু জীবনে শান্তি কেবল ভালো কর্ম দ্বারাই আসে। অহংকার মদের মতো, আপনার ছাড়া সবাইকে জানা থাকে যে আপনাকে লেগেছে। তার সামনেই কাঁদুন যে চোখের জল পড়ার কষ্ট বুঝতে পারে। তার কাছ থেকেই দোয়া নিন যে দোয়া মন থেকে দিতে পারে। যে সম্পর্কের মূল্য বুঝতে পারে, আপনার সাথে যতই ছলনা হোক না কেন, পরমাত্মার আশীর্বাদ আপনার থেকে কেউ কেড়ে নিতে পারে না। খুশি থাকুন, অর্ধেক রোগ তো খুশি থাকলেই সেরে যায়। মানুষ অন্যের থেকে পাওয়া সম্মান এবং আপনজনের থেকে পাওয়া বেইজ্জতি কখনো ভোলে না। সম্মান এবং লাঠি দুটোই তৈরি রাখুন, যে যার যোগ্য তাকে সেটাই দিন। জীবনে যে মানুষগুলো আপনাকে দৌড়ে হারাতে পারে না, তারা আপনাকে ভেঙে হারানোর চেষ্টা করে। সব সময় মনে রাখবেন যে ঈশ্বর ছাড়া আপনার অশ্রু, কষ্ট এবং দুঃখ কেউ বুঝতে পারে না। পাপ যখন করবেন তো একটু হিসাব রাখবেন, ফিরে আসবে সব, এতটুকু খেয়াল রাখবেন। একা অবশ্যই আছি, কিন্তু স্বার্থের জন্য কখনো কারো পায়ে পড়িনি। না ভালোবাসা না বন্ধুত্বের জন্য। সময় কারোর জন্য থামে না। লোহা নরম হয়ে অস্ত্র হয়, সোনা নরম হয়ে গয়না হয়, মাটি নরম হয়ে খেলনা হয়, এবং আটা নরম হয়ে রুটি হয়। ঠিক একইভাবে মানুষও যদি নরম হয়ে যায় তো মানুষের মনে নিজের জায়গা করে নেয়। কোনো কিছুর শুধু ইচ্ছা রাখলে কিছু হয় না, তাকে পাওয়ার জন্য আপনার ক্ষুধাও থাকা উচিত। যতক্ষণ কোনো বিষয়ে সম্পূর্ণ তথ্য না থাকে ততক্ষণ আমাদের নীরব থাকা উচিত, কারণ অসম্পূর্ণ সত্যের চেয়ে সম্পূর্ণ মিথ্যা অনেক গুণ বেশি বিপজ্জনক। বেশি তর্ক প্রায়শই সম্পর্ক খারাপ করে দেয়, তাই কখনো কখনো নীরবতাও সেরা হয়। জীবনে এতটাই ব্যস্ত থাকুন যে আফসোস, ভয়, দুঃখ এবং ঘৃণার জন্য সময়ই না পান, কারণ জীবনে খালি ব্যক্তি সবচেয়ে বেশি দুঃখী থাকে। যদি আপনাকে নম্র হতে হয় তো কারো বিনম্রতার কাছে নত হন, কারো শক্তির কাছে, রূপের কাছে এবং ধনের কাছে তো একদমই নত হবেন না। অভিজ্ঞতা বলে সম্পর্কে দূরত্ব রাখুন, বেশি ঘনিষ্ঠতা প্রায়শই কষ্ট দেয়।
ঋণ শোধ করা যায় এবং কৃতজ্ঞতা শোধ করার কোনো উপায় নেই। লক্ষ্য পাওয়ার জন্য ঘর থেকে বের হতে হয়। শুধু স্বপ্ন দেখলেই গন্তব্য মেলে না। সময়ই সত্য দেখিয়েছে, নইলে আমরা তো তারাই ছিলাম যারা প্রত্যেককে আপন বলতাম। শ্মশানে যেতেই সব রেখা মুছে গেল। পাশাপাশি পুড়ছিল রাজা আর ফকির। তোমার ইচ্ছায় প্রতিবার বদলে যাব এটা সম্ভব নয়। আমারও নিজস্ব অস্তিত্ব আছে, আমি কোনো আয়না নই। শক্তি চাইলে জ্ঞান অর্জন করুন, আর সম্মান চাইলে চরিত্র ভালো করুন। যার সাথে কথা বললে খুশি দ্বিগুণ হয় এবং দুঃখ অর্ধেক হয়, সেই তো আপন, বাকিটা তো শুধু দুনিয়া। যা ভেবেছিলাম তা হলো না, আর যা হচ্ছে তা কখনো ভাবিওনি। কিছু সম্পর্ক দরজা খুলে দেয়, হয় হৃদয়ের, না হয় চোখের। আপনজনদের সাথে শুধু ততটুকুই রাগ করুন যাতে আপনার কথা এবং সামনের ব্যক্তির সম্মান দুটোই বজায় থাকে। শব্দ এবং ব্যবহারই মানুষের আসল পরিচয়। চেহারা আর অবস্থানের কি আজ আছে, কাল নেই। নীতিতেই চলে নিজের দুনিয়া। যে বিশ্বস্ত নয় সে আপনজন নয়। আমার হাজারো খুঁত আছে, ক্ষমা করুন, কিন্তু নিজের আয়নাও পরিষ্কার করুন। আকাঙ্ক্ষা বাদশাহকেও গোলাম বানিয়ে দেয় এবং ধৈর্য গোলামকেও এক বাদশাহ বানিয়ে দেয়। মানুষের নয়, তার ভালো স্বভাবের গুরুত্ব বেশি। কেউ মুহূর্তের মধ্যেই মন জয় করে নেয়, আর কেউ বছরের পর বছর থেকেও তা পারে না। ভগবানকে ভয় না পেলেও চলবে, কিন্তু কর্মকে ভয় করা খুব জরুরি, কারণ কর্মের ফল তো ভগবানকেও ভোগ করতে হয়। এই রুটিও সহজে মেলে না। কেউ এটি উপার্জনের জন্য ছুটছে, তো কেউ এটি হজম করার জন্য। যদি পথপ্রদর্শক সঠিক হয়, তাহলে প্রদীপের আলো সূর্যের কাজ করে। খারাপ কাজ থেকে দূরে থাকার জন্য ভালো গুণ বাড়ান এবং আপনার মনকে ভালো চিন্তা ভাবনা দিয়ে ভরে ফেলুন। মানুষ যেমন, তাদের সেই রূপেই পছন্দ করার এবং গ্রহণ করার চেষ্টা করবেন। এমন আশা করবেন না যে তারা আপনার ইচ্ছা মতো হয়ে যাবে। অতীতের আফসোস এবং ভবিষ্যতের চিন্তা, এই দুটি এমন চোর যা আমাদের আজকের সৌন্দর্যকে চুরি করে নেয়। যদি ইচ্ছা থাকা সত্ত্বেও প্রাণ চলে যায়, তাহলে মৃত্যু হলো, আর প্রাণ থাকা সত্ত্বেও যদি ইচ্ছা চলে যায়, তাহলে মুক্তি হলো। নদী হয়ে কাউকে ডুবিয়ে দেওয়ার চেয়ে ভালো হলো মাধ্যম হয়ে কাউকে বাঁচানো। মানুষ আপনাকে সামান্য কথায় ছেড়ে দেয়, আর শ্রীকৃষ্ণ সামান্য প্রার্থনায় আপনার হাত ধরে নেন। তাদের কথার দিকে একটুও মনোযোগ দেবেন না যারা আপনার পেছনে আপনার নামে কুৎসা রটনা করে। এর সোজা অর্থ হলো আপনি তাদের থেকে 2 কদম এগিয়ে আছেন। উপবাস সবসময় শুধু অন্যেরই কেন, লোভ, লালসা, কুৎসা, কাম, ক্রোধ এবং খারাপ চিন্তাভাবনারও উপবাস হওয়া উচিত। স্বার্থ তো মানুষের স্বভাবের মধ্যেই অন্তর্ভুক্ত। বৃষ্টি থেমে যাওয়ার পর ছাতাও তার কাছে বোঝা মনে হয়। বিশ্বাসের সতর্কতাও জরুরি, কারণ কখনো কখনো নিজের দাঁতও জীবকে কেটে ফেলে। অর্জুন 10 লাখ সৈন্য ছেড়ে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন। এটি বিশ্বাসের সবচেয়ে বড় উদাহরণ। যারা একা চলে তারা অহংকারী হয় না, তারা আসলে প্রতিটি কাজই একাই যথেষ্ট। আপনি কখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখে না, কিন্তু আপনি কখন ভুল ছিলেন তা সবাই মনে রাখে। মানুষের নিজের চোখে সঠিক হওয়া উচিত। পৃথিবী তো ভগবানকেও নিয়ে দুঃখী। সেই মানুষের কাছে কখনো মিথ্যা বলবেন না যে আপনার মিথ্যার ওপরও বিশ্বাস করে। সংসারে কেবল মানুষই এমন প্রাণী যার বিষ তার দাঁতে নয়, তার কথায় থাকে। যত্ন করে রাখা জিনিস এবং মনোযোগ দিয়ে শোনা কথা কখনো না কখনো কাজে আসতে পারে। যারা আপনার অনুভূতির কদর করে না, তাদের বিদায় জানাতে কোনো ক্ষতি নেই। নিজের চেয়ে বেশি কেউ আমাদের বদলাতে পারে না। যারা আপনার সম্পর্কে কি ভাবে তা গুরুত্বপূর্ণ নয়, আপনি নিজের সম্পর্কে কি ভাবেন সেটাই গুরুত্বপূর্ণ। যখন আপনার মনে হবে যে আপনার কেউ নেই, তখন আকাশের দিকে তাকাবেন। সেখানে তিনি আছেন, যিনি সবসময় আপনার ছিলেন এবং সবসময় থাকবেন। আত্মবিশ্বাস ও জীবনের জটিলতা। যে ভয় আত্মবিশ্বাসের ক্ষতি করতে শুরু করে, সেই ভয়ের অবসান করা জরুরি হয়ে পড়ে। কারো সম্পর্কে ভুল অনুমান করবেন না, কারণ আপনি জানেন না তাদের জীবনে কত জটিলতা রয়েছে। যেমন যেমন বয়স বাড়ে, আপনার এই অনুভূতি হতে শুরু করে যে আপনি তাদের গুরুত্ব দিয়েছেন যাদের আপনার জীবনে কোনো অবদানই ছিল না। একদিন আপনার কর্মই আপনার সাথে দেখা করতে আসবে, সেদিন অবাক হবেন না। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, আর কথা বলে দেয় মানুষ কেমন। ছোট মানুষের উঁচু আওয়াজ সত্যিকারের মানুষকেও চুপ করিয়ে দেয়, কিন্তু সত্যিকারের মানুষের নীরবতা মিথ্যাবাদী মানুষের ভিত্তি নাড়িয়ে দেয়। যখন মানুষ জিজ্ঞাসা করে আপনি কি কাজ করেন, তখন আসলে তারা হিসাব করে যে আপনাকে কতটা সম্মান দিতে হবে। আপনার খুশি থাকাটাই আপনার শত্রুদের জন্য সবচেয়ে বড় শাস্তি। 2টি জিনিস আছে যা দিলে কারো কিছু যায় আসে না, একটি দোয়া আর একটি হাসি। কিছু আলাদা করতে হলে ভিড় থেকে সরে এসে করুন। ভিড় সাহস তো দেয়, কিন্তু পরিচয় কেড়ে নেয়। যে ব্যক্তির সংযম ও শক্তি আছে, তার সাথে কেউ মোকাবিলাই করতে পারে না।
সম্পর্কের বাস্তবতা ও শিক্ষা। একটি তিক্ত সত্য, যখন মানুষ আপনাকে ভালোবাসে তখন আপনার খারাপ দিক ভুলে যায়, কিন্তু যখন আপনাকে ঘৃণা করে তখন আপনার ভালো দিক ভুলে যায়। কোনো ব্যক্তির প্রতি অতিরিক্ত আসক্তি ক্ষতিকারক, কারণ আসক্তি আশার দিকে নিয়ে যায় এবং আশা দুঃখের কারণ হয়। পড়াশুনো করতে করতে মানুষ অর্ধেক জীবন কাটিয়ে দেয়, আর শেখে কি? একে অপরকে ছোট করা। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষ দেবেন না, নিজের মনকে বোঝান। আপনার মনের পরিবর্তনে আপনার দুঃখের অবসান। নতুন কিছু শেখার জন্য এটা স্বীকার করা জরুরি যে প্রতিটি ব্যক্তি কোনো না কোনো বিষয়ে আমাদের চেয়ে ভালো। টাকা তো সবাই রোজগার করে, দোয়াও রোজগার করুন। দোয়া সেখানে কাজে আসে যেখানে টাকা কখনো কাজে আসে না। প্রতারণা করলে প্রতারণাই পাবেন, আজ না হয় কাল পাবেন। যদি জীবন সততার সাথে বাঁচেন তো প্রতি মুহূর্তে শান্তি পাবেন। জীবনে সম্পর্কের বাস্তবতা এবং গুরুত্ব এই বিষয় দ্বারা নির্ধারিত হয় যে আপনি কতটা ভালো এবং কতটা কুখ্যাত, আপনার সফলতা এবং অসফলতা কতটা। যদি আপনার কোনো সম্পর্ক সত্যিকারের হয় তো পরিস্থিতি খারাপ হলেও বা সময় কঠিন এলেও আপনার সম্পর্ক নষ্ট হয় না। অহংকার যখন বাড়ে তখন মানুষ চাইলেও কাউকে জড়িয়ে ধরতে পারে না। কোনো মানুষ তার জবান এবং ভালো কর্ম দিয়ে পরিচিত হয়, কারণ ভালো কথা তো দেওয়ালেও অনেক লেখা থাকে। সময় যখন বদলায় তখন সব উল্টে দেয়। তাই ভালো দিনে অহংকার করবেন না, কারণ খারাপ সময় আসতে বেশি সময় লাগে না। সবার সময় কখনো না কখনো অবশ্যই বদলায়, দরকার শুধু আমাদের সময়ের সাথে চলার। জন্মের সময় নাম থাকে না, শুধু শ্বাস থাকে। মৃত্যুর সময় নাম তো থাকে কিন্তু শ্বাস থাকে না। আর এই শ্বাস এবং নামের মধ্যবর্তী যাত্রাকেই আমরা জীবন বলি। বদলে যাওয়া নিশ্চিতে সংসারে, শুধু ভালো কর্ম করতে থাকুন। কারোর জীবন বদলাবে, কারোর হৃদয় বদলাবে, তো কোনোদিন আর্থিক অবস্থাও বদলাবে। আর্থিক অবস্থা যতই ভালো হোক না কেন, কিন্তু জীবনের আনন্দ উপভোগ করার জন্য মানসিক অবস্থা ভালো থাকা প্রয়োজন। যদি আপনি আপনার জীবনের সমস্ত প্রশ্নের উত্তর চান তো এই সমস্ত প্রশ্ন আপনি শুধু নিজের কাছেই করুন। সম্পর্ক মিষ্টি আওয়াজ বা সুন্দর চেহারা দিয়ে টিকে থাকে না, তারা টিকে থাকে সুন্দর হৃদয় এবং কখনো না ভাঙা বিশ্বাস দিয়ে। যদি কোনো কাজ করার যোগ্য হয় তো তাকে মন দিয়ে করুন, তাতে আপনি সফলতা অবশ্যই পাবেন। আপনি আপনার চিন্তা ভাবনা বদলান, নিশ্চিতভাবে এই চিন্তা ভাবনা আপনার জীবন বদলে দেবে। একটি কথা সবসময় মনে রাখবেন যে নিজের ছাড়া আর কারো শরণাপন্ন হবেন না। দেখার সময় শুধু দেখুন, শোনার সময় কেবল শুনুন, অনুভব করার সময় শুধু অনুভব করুন এবং ভাবার সময় কেবল ভাবুন। এটাই বাস্তব কর্ম। রুষ্ট হবার পর দোষ জারি হোক না কেন, কথা সেই শুরু করে যে গভীরভাবে ভালোবাসে। সম্পর্ক রক্ষা করার জন্য বুদ্ধি নয়, হৃদয়ের শুদ্ধি প্রয়োজন। সত্য বলুন, স্পষ্ট বলুন, সামনে বলুন। যে আপনার আপন হবে সে বুঝবে, যে পর হবে সে চলে যাবে। কারো ভুল দেখে রাগ করার আগে নিজের 10টি ভুলও গুনে নেওয়া উচিত। মানুষ বলে যে টাকা রাখুন, খারাপ সময় কাজে আসবে, কিন্তু আমি বলি যে ঈশ্বরের ওপর ভরসা রাখুন, খারাপ সময় আসবেই না। যারা পরিশ্রমের উপর ভরসা করে তারা ভাগ্যের কথা কখনো বলে না। যে ব্যক্তি নিজের সম্পর্কের কদর নেই তার সাথে দাঁড়িয়ে থাকার চেয়ে একা দাঁড়িয়ে থাকা ভালো। সেটা অভিমান নয়, আত্মসম্মান। আমার ভুলগুলো আমাকে বলুন, অন্য কাউকে নয়, কারণ আমাকে শুধরাতে হবে, তাদের নয়। সুখ এবং দুঃখের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। যাকে মন গ্রহণ করে সেটাই সুখ, আর যাকে অস্বীকার করে সেটাই দুঃখ। পুরো খেলাটাই আমাদের গ্রহণ বা অস্বীকারের উপর নির্ভর করে। জীবন সেই মানুষদের জন্য সেরা যারা এটা উপভোগ করছে। যারা এটা বিশ্লেষণ করছে তাদের জন্য এটা কঠিন। সুখী হতে বেশি খরচ হয় না, কিন্তু আমরা কতটা সুখী তা মানুষকে দেখাতে বেশি খরচ হয়। শরীরে কোনো সৌন্দর্য নেই, সুন্দর হয় মানুষের কর্ম, তাদের গুণাবলী, তাদের কথা, তাদের ব্যবহার, তাদের সংস্কার এবং তাদের চরিত্র। জীবনে যার এসব আছে সেই মানুষ পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তি। ধোঁকা এবং ছলনা মানুষ ক্ষমা অবশ্যই করতে পারে, কিন্তু ভুলতে পারে না। রাধা কৃষ্ণের মিলন তো শুধু একটা অজুহাত ছিল, দুনিয়াকে তো ভালোবাসার সঠিক অর্থ বোঝানো ছিল। রাধার সত্যিকারের প্রেমের এই নামই কানহার আগে মানুষ রাধার নাম নেয়। প্রেম এবং বিশ্বাস দুটোতেই কারো জোর চলে না। এই মন যেখানে লাগে সেখানেই ঈশ্বরকে দেখা যায়। প্রেম এমন এক অনুভূতি যা মানুষকে কখনো পরাজিত হতে দেয় না, আর ঘৃণা এমন এক অনুভূতি যা মানুষকে কখনো জিততে দেয় না। আত্ম অনুসন্ধান ও জীবনের পথ। মানুষের কঠিন সময় তার জন্য একটি আয়নার মতো হয়,
যা আমাদের ক্ষমতাকে আমাদের দেখায়। এই পুরো ব্রহ্মাণ্ডে এমন কোনো শক্তি নেই যা মানুষের ভালো গুণগুলোকে পূর্ণ করতে পারে, কারণ মানুষের ভালো গুণগুলি সমুদ্রের মতো হয়, যাকে কখনো ভরা যায় না। যদি আপনি জীবনে ব্যর্থ হন, তো আপনাকে আবার চেষ্টা করতে কখনো ভয় পাওয়া উচিত নয়, কারণ যখন আপনি আবার চেষ্টা করেন, তো আপনার শুরু শূন্য থেকে নয়, বরং আপনার অভিজ্ঞতা থেকে হয়। এই সংসারে মানুষ কোনো রূপেই বড় হয় না, বরং মানুষের পেছনে যে শক্তি দাঁড়িয়ে থাকে তা বেশি বড় হয়। যে ব্যক্তির নিজের সন্তুষ্টি নেই, তাকে যত কিছুই দেওয়া হোক না কেন, সে অসন্তুষ্টই থাকবে। স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করার যত চেষ্টা করা হোক না কেন, তা কখনো তৈরি হয় না। আর ভালোবাসা দিয়ে তৈরি সম্পর্ক ভাঙার যত চেষ্টা করা হোক না কেন, তারা কখনো ভাঙে না। অহংকার করে কাউকে কিছু দেবেন না, কে জানে আপনি দিচ্ছেন না গত জন্মের ঋণ শোধ করছেন। যখন আমরা নিজেই জীবনের কারিগর, তো চলো আমরা আমাদের কষ্টগুলোকে হারাই। যে মনকে নিয়ন্ত্রণ করে না, তাদের জন্য তা শত্রুর মতো কাজ করে। তার থেকে ভয় পাবেন না যা বাস্তব নয়, না কখনো ছিল, না কখনো হবে। যা বাস্তব তা সবসময় ছিল এবং তাকে কখনো নষ্ট করা যাবে না। শ্রীকৃষ্ণ দুষ্টদেরও নিজের ভুল শুধরানোর সুযোগ দিয়েছিলেন, কারণ তিনি কোনো মানুষকে নয়, তার ভেতরের খারাপ দিককে মারতে চেয়েছিলেন। কথা ততটুকুই বলা উচিত যাদের ফিরিয়ে নিতে হলে নিজের কষ্ট না হয়। জীবনে কখনো কারো সাথে নিজের তুলনা করবেন না। আপনি যেমন আছেন সেরা আছেন। বড়ত্ব সেই গুণ যা পদ থেকে নয়, সংস্কার থেকে পাওয়া যায়। পরকে আপন করা ততটা কঠিন নয় যতটা আপনজনদের আপন করে রাখা। সবসময় ছোট ছোট ভুল থেকে বাঁচার চেষ্টা করবেন, কারণ মানুষ পাহাড় থেকে নয়, পাথর থেকে হোঁচট খায়। সম্পর্ক রক্ষার জন্য সময় বের করুন। এমন না হয় যখন আপনার কাছে সময় থাকে তখন সম্পর্কই না থাকে। সময় এবং প্রত্যাশা বদলাতেই সবার আসল চেহারা সামনে চলে আসে। অথবা আমাদের কিছু অভাব চলে আসে, অথবা তারা ভালো অভিনয় করে। যেখানে একজন হতাশ মানুষ যে কোনো কাজে তার খারাপ ফল খুঁজে নেয়, সেখানেই আশাবাদী মানুষ প্রতিটি কঠিন কাজেও একটি সুযোগ খুঁজে নেয়। কৃষকেরও কি নিরুপায়তা, এখানে তার ছাদ চুইয়ে পড়ে, তবুও বৃষ্টির জন্য ভগবানকে দোয়া করে। শিক্ষক এবং জীবনের মধ্যে শুধু এতটুকুই পার্থক্য, শিক্ষক উপদেশ দিয়ে শিখিয়ে পরীক্ষা নেন, জীবন পরীক্ষা নিয়ে উপদেশ শেখায়। অহংকারে ডুবে থাকা মানুষ নিজের ভুলও দেখতে পায় না এবং অন্যের কোনো কথাও ভালো লাগে না। আমাদের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য এটি যে যখন আমরা রুষ্ট হই, তখন আমাদের মানানোর মতো কেউ থাকা উচিত। কষ্ট তখনই হয় যখন নিজেকে আঘাত লাগে, নইলে অন্যের তো শুধু রক্তই দেখা যায়। যা পাওয়া যায় না শুধু সেটাই মনে থাকে, নইলে বাকিটা তো অনেক কিছু দেয় এই জীবন। সংসারকে বোঝার আগে নিজেকে মজবুত করে নিন, নইলে এই সংসার আপনার সাহসকে পিষে দেবে। সুগন্ধ দিয়ে আমাদের কাপড়কে সুগন্ধিত করা কোনো বড় কথা নয়। আনন্দ তো তখন আসবে যখন আপনার আচার আচরণ থেকে সুগন্ধ আসে। কথা তো আমিও সাধারণই বলি, শুধু বোঝার লোকেরা একে অসাধারণ বানিয়ে দেয়। সূর্য যতই তেজস্বী হোক না কেন, কখনো মহাসাগরকে শুকিয়ে দিতে পারে না। ঠিক সেইভাবে আশার সাগর কোনো একটি ব্যর্থতায় খালি হতে পারে না। কারো উপরও পুরোপুরি বিশ্বাস করবেন না, কারণ লবণ এবং চিনির রং সবসময় একরকম হয়। এই দুনিয়ায় প্রায়শই মানুষ কাউকে মনে করে ভুলে যায়, কিন্তু তার হিসাব রাখতে ভোলে না। কেউ ভগবানকে জিজ্ঞাসা করল যে তোমার সবচেয়ে কাছে কে? ভগবান বললেন, সেই মানুষ যার কাছে প্রতিশোধ নেওয়ার শক্তি আছে এবং তার সত্ত্বেও সে কাউকে ক্ষমা করে দিয়েছে। এই দুনিয়ায় আমি নিজের কাজে লেগে থাকা মানুষকেও দেখেছি। আমাকে আকাশে ততটা উঁচু উঠতে শিখতে হবে যতবারই মাটিতে পড়তে হোক না কেন। আর যদি আমার স্বপ্ন পূরণ করতে হয়, তো নিজের সাথেও কেন লড়তে হবে না? আমাদের জীবনে উঁচু উঠতে কোনো ত্রুটি নেই, আপনিও উঠতে পারেন, কিন্তু ততটা উঁচু উড়ুন যেখান থেকে নিচের মাটি পরিষ্কার দেখা যায়। এই সংসারে সব মানুষের মৃত্যু নিশ্চিত, কিন্তু বাস্তবে সব মানুষ নিজের জীবন বাঁচে না। মানুষ বলে জীবন পেয়েছে নিজের মতো করে বাঁচার জন্য, কিন্তু সেই মানুষই সকালে উঠেই অন্যের পথে বাঁচতে চলে যায়। একটি নদী একটি পর্বতকে মাঝখান থেকে কাটার ক্ষমতা রাখে, কিন্তু সে পর্বতকে নিজের করা নিরন্তর পরিশ্রমের দ্বারাই সফল করতে পারে। পরিশ্রম করতে থাকুন, জীবন আজ না হয় কাল আপনাকে সুযোগ অবশ্যই দেবে। এই সংসারে নিজের পরিচয় যদি নিজেকেই দিতে হয়, তো বুঝে নিন আপনার গন্তব্য এখনো অনেক দূরে। এই জীবনে আপনি ততক্ষণ পরাজিত হতে পারেন না যতক্ষণ আপনি নিজের চেষ্টা করা না ছেড়ে দেন। কঠিনতা আমাকে যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা প্রতিটি শব্দ আমার সবসময় মনে থাকে। যদি আপনি সফল হতে না পারেন, তো আপনাকে নিজের স্বভাব পরিবর্তনের প্রয়োজন। আমাদের জীবনে খারাপ মানুষ সবসময় ভালো শিক্ষা দিয়ে যায় আমাদের পথও সঠিক বেছে নেওয়া উচিত, কারণ প্রায়শই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পথেই পাওয়া যায়। সফল হওয়ার আনন্দ তখনই যখন পুরো দুনিয়া আপনাকে ব্যর্থ করতে লেগে থাকে। নিজের জীবনে আসা ব্যর্থতা থেকে অভিজ্ঞতা লাভ করুন, যা আপনাকে ভবিষ্যতে সাহায্য করবে।
আমাদের জীবনের আনন্দ উপভোগ করার জন্য সবচেয়ে জরুরি কথা হলো যে আপনি সর্বদা খুশি থাকুন এবং নিজের ধৈর্যের দিকে এগিয়ে যান। আমাদের জীবনে আমাদের দোষ বলার মতো অনেক লোক পাবো, কিন্তু দোষে লোকানো গুণ খুঁজে বের করার মতো কেউ একজনই পাবো। আমাদের কোনো ব্যক্তিকেই কখনো ছোট করে দেখা উচিত নয়, কারণ স্থির জলাশয় প্রায়শই গভীর হয়। নিজের জীবনে সফল হতে হলে সতর্ক থাকুন। আমাদের জীবন প্রতিটি আনন্দ উপভোগ করার জন্য, কিন্তু আমরা তাকে আগত কঠিনতা নিয়ে ভাবতে ভাবতে কাটিয়ে দিই। যদি আমরা নিজের জীবনে কারো থেকে কোনো আশা না রাখি, তো আমাদের সংকটের কোনো জায়গাই থাকে না। আমাদের খারাপ স্বভাবের উপর বিজয় অর্জন করার চেয়ে বেশি আনন্দ জীবনে আর কিছুতে মেলে না। এই সংসারে প্রগতি একটি অস্ত্র, যাকে শত্রুকেও সহজে নিজের মিত্র বানানো যায়। যদি আমাকে নদী পার হতে হয়, তো আমাকে তাতে ঝাঁপ দিতে হবে। ঠিক সেইভাবে যদি আমাকে সফল হতে হয়, তো আমাকে চেষ্টা করতে হবে। এই জীবনে সবাই পর শুধু কিছু কথা আপন করে নেয়। নিজের ধৈর্য অর্জনের জন্য কথা দিয়ে নয়, বরং অনেক রাতের সাথে লড়াই করতে হয়। যে মানুষ ব্যর্থতার ভয়ে কখনো চেষ্টাই করে না, সেই মানুষ জীবনে কখনো সফল হতে পারে না। যদি নিজের জীবনকে বুঝতে হয়, তো পেছনে দেখুন, আর যদি আনন্দে বাঁচতে হয়, তো সবসময় সামনে দেখুন। এই সংসারে সৎ মানুষকে সবসময় মিথ্যাবাদী মানুষের চেয়েও প্রায়শই বেশি সাফাই দিতে হয়। জীবন, সময় ও সম্পর্ক। জীবনের সময় প্রতিটি খারাপ সময়কে অবশ্যই বদলে দেয়। জীবনের প্রতিটি কঠিনতার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখুন। আমাদের জীবনে কখনো কখনো আমরা কাউকে নিজের সবকিছু বানিয়ে ফেলি, কিন্তু আমরা তাদের জন্য কিছুই নই। নিজের জীবনে কখনো গর্ব করবেন না। ভাগ্য সবসময় বদলাতে থাকে। আয়না একই থাকে, শুধু তাতে আকৃতি বদলাতে থাকে। জীবনে সামান্য পাগলামি নিজের স্বপ্ন পূরণ করার জন্য থাকা খুব জরুরি। যাদের সাঁতার আমি শিখিয়েছি, তারাই আজ আমাকে ডোবানোর চেষ্টা করছে। এই জীবনে আমাদের সবসময় একটি কথা মনে রাখবেন, বন্ধুত্ব এবং আশীর্বাদ থেকে শুধু নিজের মন পরিষ্কার রাখবেন। সবসময় মনে রাখবেন, নিজের জীবনে ভালো সময় দেখার জন্য খারাপ সময়কেও সহ্য করতে হয়। তাই সবসময় চেষ্টা করতে থাকুন। যতক্ষণ বাঁচতে শেখায় এই জীবন আপনাকে মরতেও দেয় না। যদি জীবনে কারো আশা না থাকে, তো বড় থেকে বড় কঠিনতাও ছোট মনে হয়। জীবনে সফলতা হাতের রেখা থেকে নয়, বরং কপালের ঘাম থেকে, অর্থাৎ পরিশ্রম থেকে মেলে। আমার জীবন একটি চক্রব্যূহ এবং আমি তার অর্জুন। এই সংসারে মানুষ সারা জীবন প্রতিটি জিনিসের পেছনে ছুটতে থাকে এবং মানুষ এটা ভুলে যায় যে সবচেয়ে মূল্যবান ধন তো তার ভেতরেই আছে। জীবনকে খুশি রাখার জন্য সবসময় সঠিক সময়ে তেতো সত্যিটা পান করা জরুরি। যতক্ষণ আপনি কোনো কাজ করার জন্য নিজের পদক্ষেপ না বাড়ান, ততক্ষণ সেই কাজ আপনার কাছে কঠিন মনে হয়। আমাদের জীবন যাদের খুশি দিতে পারে না, তাদের অভিজ্ঞতা অবশ্যই করিয়ে দেয়। এই সংসারের সবচেয়ে কঠিন কাজ হলো পরের মানুষদের মধ্যে আপনজনদের খুঁজে নেওয়া। প্রায়শই তারাই এই দুনিয়াকে বদলে দেয়, যাদের এই দুনিয়া কিছু করার যোগ্য মনে করে না। যখন মানুষের জীবনে পরিস্থিতি খারাপ হয়ে যায়, তো কিছু মানুষ খুব ভেঙে পড়ে। যারা আমাকে রোজ পায়, তারা আমাকে চেনে না, আর যারা আমাকে চেনে, তারা আমাকে রোজ পায় না। নিজের কষ্টের কারণ অন্যদের মনে করলে আপনার কষ্ট কখনো কম হতে পারে না। যদি আপনি নিজেকে জীবিত মানুষ মনে করেন, তো সবসময় ভুলের প্রতিরোধ করতে শিখুন। কারণ সাগরের ঢেউয়ের সাথে মৃতদেহ ভেসে যায়, দক্ষ সাঁতারু নয়। জীবনে সর্বদা কাজ করে যাওয়ার অভ্যেসই আপনাকে সফল মানুষ বানাতে পারে। জীবনের কিছু ভালো মুহূর্ত আপনি নিজের এবং আপনজনদের সাথে কাটান। কি জানে আপনাকে আবার এই মুহূর্তগুলো পাওয়া যাবে কিনা। সফলতা পাওয়ার জন্য এক রাত যথেষ্ট নয়, এটি পাওয়ার জন্য অনেক রাত জাগতে হয়। জীবনে হওয়া ভুলগুলোর উদ্দেশ্য আপনাকে খারাপ করা নয়, শুধরানো হয়। এই জীবন আসল সংসারের অভিজ্ঞতা দিয়ে আমাদের জীবনের অর্থ শেখায়। যখন আপনি নিজের জীবন থেকে চারদিক থেকে হতাশ এবং নিরাশ হন, যখন দুঃখ আপনাকে চারদিক থেকে ঘিরে রাখে, তখন আপনি সত্যিকারের মন থেকে শ্রীকৃষ্ণজির নামে প্রদীপ জ্বালাবেন এবং নিজের সব হাল শ্রীকৃষ্ণকে শোনাবেন। শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার সব দুঃখ শুনতে আসবেন। মানুষ নিজের সত্যিকারের হৃদয় থেকে যে দান দিতে পারে, তা সে নিজের হাত দিয়ে দিতে পারে না। আর নীরব থেকে আমরা যা বলতে পারি, তা আমরা নিজের শব্দ দিয়ে বলতে পারি না। শ্রীকৃষ্ণ কখনো আমাদের হাল জিজ্ঞাসা করেন না, কিন্তু তিনি আমাদের সবকিছু জানেন। শ্রীকৃষ্ণ নিজের সত্যিকারের ভক্তদের উপর প্রতি মুহূর্তে নজর রাখেন। চিন্তামুক্ত জীবন এক রাজা ও সাধুর গল্প। প্রাচীনকালের কথা, এক রাজ্যে এক রাজা রাজত্ব করতেন। তার রাজ্য ছিল সুখী, কোনো অভাব ছিল না। রাজা এবং প্রজারা সুখে জীবন যাপন করছিল। এক বছর সেই রাজ্যে ভয়ঙ্কর দুর্ভিক্ষ হলো।
জলের অভাবে ফসল শুকিয়ে গেল। এই পরিস্থিতিতে কৃষকরা রাজাকে কর দিতে পারল না। কর না পাওয়ায় রাজস্ব কমে গেল এবং রাজকোষ খালি হতে শুরু করল। এটা দেখে রাজা চিন্তায় পড়লেন। সবসময় তিনি ভাবতে লাগলেন যে রাজ্যের খরচ কিভাবে চলবে। দুর্ভিক্ষের সময় কেটে গেল, পরিস্থিতি স্বাভাবিক হলো, কিন্তু রাজার মনে চিন্তা বাসা বাঁধল। সবসময় তার মাথায় এটাই ঘুরত যে রাজ্যে যদি আবার দুর্ভিক্ষ হয় তাহলে কি হবে। এর পাশাপাশি অন্যান্য চিন্তাও তাকে ঘিরে ধরল। প্রতিবেশী রাজ্যের ভয়, বন্ধুদের ষড়যন্ত্র, এমন অনেক চিন্তা তার ক্ষুধা, তৃষ্ণা এবং রাতের ঘুম কেড়ে নিয়েছিল। তিনি নিজের এই অবস্থায় চিন্তিত ছিলেন, কিন্তু যখনই তিনি রাজমহলের মালিকে দেখতেন তো অবাক হয়ে যেতেন। সারাদিন কঠোর পরিশ্রম করার পর সে শুকনো রুটিই খেত এবং গাছের নিচে আরামে ঘুমত। অনেক সময় রাজার তাকে দেখে হিংসা হতো। একদিন তার রাজদরবারে একজন সিদ্ধ সাধু এলেন। রাজা নিজের সমস্যাগুলো সাধুকে জানালেন এবং তা দূর করার পরামর্শ চাইলেন। সাধু রাজার সমস্যা ভালোভাবে বুঝলেন। তিনি বললেন, রাজা, আপনার চিন্তার মূল রাজত্ব। আপনার রাজত্ব পুত্রকে দিয়ে চিন্তামুক্ত হয়ে যান। এতে রাজা বললেন, গুরুদেব, আমার পুত্র 5 বছরের, সে অবোধ বালক, রাজত্ব কিভাবে সামলাবে? সাধু বললেন, তাহলে এমন করুন যে আপনার চিন্তার ভার আপনি আমাকে সঁপে দিন। রাজা রাজি হয়ে গেলেন এবং নিজের রাজত্ব সাধুর হাতে সঁপে দিলেন। এরপর সাধু জিজ্ঞাসা করলেন, এখন আপনি কি করবেন? রাজা বললেন, ভাবছি এখন কোনো ব্যবসা শুরু করি, কিন্তু তার জন্য অর্থের ব্যবস্থা কিভাবে করবেন? এখন তো রাজত্ব আমার, রাজকোষের অর্থের ওপরও আমার অধিকার আছে। সাধু বললেন, তো আপনি কোনো কাজ করুন। রাজা বললেন, ঠিক আছে, এটা ঠিক, কিন্তু যদি আপনাকে কাজ করতেই হয় তো অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই, এখানেই চাকরি করে নিন। আমি তো সাধু, আমি নিজের কুটিরেই থাকব। রাজমহলের থেকে আমার পক্ষ থেকে আপনি এই রাজত্ব সামলান। রাজা সাধুর কথা মেনে নিলেন এবং সাধুর চাকরি করতে করতে রাজত্ব সামলাতে লাগলেন। সাধু নিজের কুটিরে চলে গেলেন। কিছুদিন পর সাধু আবার রাজমহলে এলেন এবং রাজার সাথে দেখা করে জিজ্ঞাসা করলেন, বলুন রাজা, এখন আপনার খিদে লাগে কিনা এবং আপনার ঘুমের কি খবর? গুরুদেব, এখন তো আমি খুব খাই এবং গভীর ঘুমাই। আগেও আমি রাজত্বের কাজ করতাম, এখনো করি। রাজা নিজের অবস্থা জানিয়ে প্রশ্ন করলেন যে তাহলে এই পরিবর্তন কিভাবে হলো? এটা আমার বোধগম্য নয়। সাধু হাসতে হাসতে বললেন, রাজা, আগে আপনি কাজকে বোঝা বানিয়ে নিয়েছিলেন এবং সেই বোঝাকে সবসময় ভেবে চিন্তিত থাকতেন, কিন্তু রাজত্ব আমায় সঁপে দেওয়ার পর আপনি সমস্ত কাজ নিজের কর্তব্য মনে করে করছেন, তাই চিন্তামুক্ত। এই গল্প থেকে শিক্ষা মেলে যে জীবনে যে কাজই করুন নিজের কর্তব্য মনে করে করুন, বোঝা মনে করে নয়। এটাই চিন্তা থেকে দূরে থাকার একমাত্র উপায়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখুন এবং এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও দেখার জন্য অজয় হিন্দি কাহানিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ। জয় শ্রী রাধে কৃষ্ণ।